স্যার বাসায় যাবেন না? আপনি এখনো অফিসে কি করছেন? সবাই তো চলে গেছে। আপনাকে তো আমি কোনো কাজ দেইনি। আপনি দেননি, কিন্তু সিও স্যার দিয়েছেন। কি কাজ দিল? পার্সোনালি আপনার খেয়াল রাখা। আমার খেয়াল আপনাকে রাখতে হবে না, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। তা তো দেখতেই পারছি। কফি বানায় নিয়ে আসি, আপনি খাবেন? স্যার আপনি কষ্ট করে কেন যাবেন, আমি যাচ্ছি। আরে বসেন, আমি আনতেছি। ম্যাম আমি টুম্পা বলছি, স্যারের অ্যাসিস্ট্যান্ট। হয়তো একটু রেস্টরুমে দেখে গেছেন। আসলে ফোন দিয়েছিলাম খোঁজ নেওয়ার জন্য। 12টা বেজে গেছে তো, অনেক রাত হয়ে গেছে, ফোন ধরছে না, তাই একটু চিন্তা হচ্ছে। চিন্তা তো হবেই, অফিসে তো কেউই নেই, সবাই বাসায় চলে গেছে, শুধু স্যার আর আমি একা। আর স্যারের টেক কেয়ার করার মতো তো আমি ছাড়া আর কেউ নেই। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাম, আমি নিজে গিয়ে স্যারকে ড্রপ করে আসবো। ঠিক আছে। কি ব্যাপার, তুমি অফিসে? কোনো সমস্যা? তোমার সাথে একটু আলাপ ছিল, ফোনে বলা সম্ভব না, তাই চলে আসলাম। তো সেটা বাসায় বলতে পারতে না? আমাকে সুযোগ দিচ্ছ তুমি? প্রতিদিন গভীর রাতে ক্লান্ত হয়ে বাসায় ফেরো, সকাল 8টার মধ্যে বের হয়ে যাও। আমি সুযোগটা কোথায় পাচ্ছি একটু বলবে? ওহ মাই গড ম্যাম, আপনি ভালো আছেন? জি ম্যাম ভালো আছি। স্যার আপনার ফোনটা কি আমার কাছেই রাখবো নাকি আপনাকে দেবো? আমার ফোন আপনার কাছে কেন? ও মা, আমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? আর বলবেন না, এত ভুলো মন। কাজে যদি একবার মনোযোগী হয়, পৃথিবীর সব কিছু মাথা থেকে চলে যায়। আল্লাহ, তাই নাকি? হ্যাঁ, সবকিছু তো আমাকেই খেয়াল রাখতে হয়। সব একদম খুলে ছড়িয়ে ছিটিয়ে রাখে। কাজ করতে করতে অনেক সময় জুতো মুজো খুলে ফেলে। তাই এত চাপে থাকে সে? আর স্যার আজকে লাঞ্চে মেবি মাছ থাকবে। আপনি কি মাছের কাটা বেছে খেতে পারবেন নাকি আমি আপনাকে? না 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 না, আমি লাঞ্চ করে নিবো, আপনি প্লিজ যান। আচ্ছা, ওনার এক্স্যাক্টলি কাজটা কি এখানে? তোমার পিএ? না না, বিয়ে হতে যাবে কেন? স্যার বললো যে আমার টেক কেয়ার করতে। ও, তার মানে স্যার দেয় নাই, সে নিজে নিয়েছে। তুমি কি বলার চেষ্টা করছো? আচ্ছা যাই হোক, কি বলতে আসছিলা বলো। কিছু না, সেদিন তোমাকে ফোন করেছিলাম, সেই ধরেছিল। বললো অফিসে নাকি তুমি আর সে ছাড়া কেউ নাই। আসলে এমন হয়? না মানে আচ্ছা আমি এখন আসি। কি জানি বলবে। এখন আর মুড নাই, বাসায় আসো তারপর কথা বলি। হ্যাঁ টুম্পা, এত রাতে কি হচ্ছে বলো? স্যার এসএনএম গ্রুপের অ্যাপ্লিকেশনটা একটু ঝামেলা হচ্ছে। কি ঝামেলা হয়েছে? ইনস্টলেশনের পর রেজিস্ট্রেশন কি নিচ্ছে না, ইরর বলছে। স্যার ক্লায়েন্ট এখনো দেখেনি, কিন্তু সকালে ওদের কাস্টমার কেয়ার ইউনিট চালু হয়ে গেলে টের পেয়ে যাবে। কিন্তু এদিকে সিও স্যার তো হাইপার হয়েছেন। আপনি যদি একটু আসতেন স্যার, আমি আপনাকে নিয়ে যাব। অলরেডি আমি আপনার বাসার নিচে। আচ্ছা থাকো, আসতেছি আমি। কি হয়েছে, কোনো বিপদ? বিশাল ঝামেলা হয়ে গেছে, অফিস যেতে হবে। রাত 1:30 বাজে শান্তনু। না গেলে তো কাজ ঠিক হবে না, মানে কাজ তো আগাবে না। এত রাতে কিভাবে যাবা তুমি এখন? টুম্পা আসছে, ও নিয়ে যাবে। আচ্ছা আমি যাই এখন। আমরা গত মাসে নেদারল্যান্ডের একটা কাজ করেছিলাম না, সেখানে আপনার যাওয়া লাগবে, ওরা ইনভাইট করেছে। স্যার কবে যেতে হবে? আজকে তো বৃহস্পতিবার, কাগজপত্র রেডি করা লাগবে অনলাইনে। সোমবারে আপনার ফ্লাইট। টুম্পা আপনার সঙ্গে যাবে, ও স্মার্ট আছে, আপনাকে পেপারসে হেল্প করতে পারে। আর তাছাড়া নিয়মিত বিদেশে যাওয়ার অভ্যাস ওর আছে। 1 মাস ওখানে থাকা লাগবে, এরপর লন্ডনও যাওয়া লাগতে পারে। তারপরে বিশাল কিছু আসবে, আপনি তো জানেন না, আমি জানি, তাই আমি এক্সাইটেড। সোমা, আমি জানি তুমি খুব আপসেট। এই 2 বছরের ম্যারিড লাইফে আমি তোমাকে কিছুই দিতে পারিনি। এই প্রথমবার। কবে যাচ্ছ? এই তো শুক্রবার। কয়দিন থাকবে? প্রায় 1 মাসের মতো। আর কেউ যাচ্ছে না? টুম্পা আমি রওনা হওয়ার পরপরই সোমা আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ট্যুরটা একদম মাটি হয়ে যায় যখন আমি জানতে পারি যে সোমা আমার সাথে আর সংসার করতে চায় না। আমি যখন কর্মক্ষেত্রে পুরো বিশ্ব জয় করে দেশে ফিরলাম, আমাকে ওয়েলকাম জানাতে অপেক্ষা করছিল ডিভোর্স লেটার। নোটিশটা 10 দিন আগে, সই করিনি এখন আমি। নেক্সট মান্থে আমাকে আবার অ্যাওয়ার্ডটা নিতে লন্ডন যেতে হবে। রাগ করে মাও চলে গেল, তার সাথে স্ত্রীও। সেই টুম্পা মেয়েটা আসলে? আপনি কি মিন করছেন আমি বুঝতে পারছি। টুম্পা আমাকে খুব রেসপেক্ট করতো, ওরও পরিচয় আছে। এদেশের কোন সেক্টরে নারীরা কাজ করছে না বলুন তো? সহকর্মী নারী হবে বলেই। আমি আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি শান্তনু ভাই। এতক্ষণ যা শুনলাম তাতে তো মনে হচ্ছে সময় একটু বেশিই ভুল করে ফেলেছে। আপনি ওকে ক্ষমা করে দেন। দেশ জুড়ে আপনাকে নিয়ে যেভাবে আলোচনা চলছে, এতে করে আপনার উপর ওর ধারণা চেঞ্জ হতে একদম বাধ্য। তোমার বন্ধুর মেজর সমস্যাটা কাকে নিয়ে জানো? ওই টুম্পাকে নিয়ে। আপনি ইন্টারভিউ শেষে একটা কথা বললেন না, নারীরা কোন সেক্টরে কাজ করছে না বলো তো? সহকর্মী নারী হলেই এত সব চিন্তা কেন আসবে? শান্তনু ভাই, আমার মনে হয় সোমা ধীরে হলেও ব্যাপারটা বুঝে যাবে। আসি। ভুল বুঝে জানি না, চাইনি কাউকে, জানি না কেন। তেসিএম টার্নিং অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশের খুলনার ছেলে শান্তনু সরওয়ার। এই তো আমার ড্রয়িং রুম। শান্তনু আমার সংসার পৃথক কতদিন দেখি না। ও মন পরিবর্তন করতে সক্ষম। এবার দেশে ফিরে একটা গাড়ি কিনবা,
লাল গাড়ি, নিচে আমার সিএনজি দাঁড়িয়ে আছে। যাও ভাড়াটা দিয়ে আসো। মা আসছে কিন্তু রাতে ট্রেনে। কি অবস্থা করে রেখেছো ঘরের? দাঁড়িয়ে আছো কেন? যাও না।